বাংলাদেশের ব্রডকাস্ট জার্নালিজমের একদম প্রথম সারির একটা নাম হলো এটিএন নিউজ। আর এখানকার আইটি এক্সিকিউটিভের পদটা, এটা কিন্তু শুধু একটা চাকরি না, এটা এমন একটা হাই স্টেক ক্যারিয়ারের দরজা, যেখানে আপনার একটা ছোট টেকনিক্যাল ভুলও কিন্তু পুরো দেশের নিউজ ফ্লো থামিয়ে দিতে পারে। তো চলুন, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই পদের জন্য দরকারি প্রত্যেকটা কৌশলগত দিক একেবারে খুঁটিয়ে দেখব। কিন্তু আসল প্রশ্নটা হলো, দেশের অন্যতম সেরা একটা নিউজ চ্যানেলের টেকনিক্যাল হাটে, মানে এর নার্ভ সেন্টারে ঢোকাটা আসলে কতটা কঠিন? শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই কি এই দরজা খুলে যাবে, নাকি এর পেছনে আরও গভীর কোনো স্ট্র্যাটেজি আছে? চলুন, সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। দেখুন, এটিএন নিউজকে বুঝতে হলে আমাদের এর একেবারে গোড়ায় যেতে হবে, মানে এর মূল প্রতিষ্ঠান এটিএন বাংলা। এটা কিন্তু শুধু একটা কোম্পানি না, এটা হলো বাংলাদেশের প্রাইভেট মিডিয়া ইন্ডাস্ট্রির একটা জীবন্ত ইতিহাস। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ৯৭তে দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট টিভি, ৯৯ সালেই অ্যানালগ থেকে ডিজিটালে চলে আসা, ২০০১-এ প্রথম বাংলা নিউজ বুলেটিন, আর ফাইনালি ২০১০-এ এসে একদম আলাদা একটা ২৪ ঘন্টার নিউজ চ্যানেল হিসেবে এটিএন নিউজের যাত্রা শুরু। প্রত্যেকটা স্টেপই কিন্তু বলে দেয় যে টেকনোলজি আর ইনোভেশন তাদের ডিএনএর মধ্যেই আছে। আচ্ছা, এবার চলুন এই পদের টেকনিক্যাল দিকগুলো নিয়ে কথা বলি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রোলটা কিন্তু সাধারণ কোনো আইটি সাপোর্ট না। এটা হলো স্পেশালাইজড ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আইটি সাপোর্টের একটা জটিল কিন্তু খুব পাওয়ারফুল কম্বিনেশন। এই চাকরির অন্যতম একটা কোর কনসেপ্ট হলো এনআরসিএস, মানে নিউজ রুম কম্পিউটার সিস্টেম। এটা কিন্তু কোনো সাধারণ অফিস সফটওয়্যার না, এভাবে ভাবুন, এটা হলো একটা নিউজ চ্যানেলের ব্রেইন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে টিভিতে নিউজটা যাওয়া পর্যন্ত পুরো প্রসেসটাকে এটাই কন্ট্রোল করে। এর ওপর আপনার একেবারে শক্ত দখল থাকতেই হবে। এই যে স্লাইডের টেবিলটা দেখছেন, সার্ভার আর স্টোরেজ, নেটওয়ার্ক সিকিউরিটি, বিশেষ ধরনের ব্রডকাস্ট সফটওয়্যার আর ভিডিও কোডেক, এই প্রত্যেকটা ফিল্ডে আপনার গভীর দক্ষতা লাগবে। কারণটা খুব সহজ, এখানে একটা সিস্টেম ফেল করার মানে শুধু অফিসের কাজ বন্ধ হওয়া না, এর মানে হলো পুরো দেশের মানুষের সামনে চ্যানেলের অন এয়ার বন্ধ হয়ে যাওয়া। তো অনেক টেকনিক্যাল আলোচনা হলো, এবার আসা যাক সে প্রশ্নটাতে, যেটা আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ: বেতন। আমরা ২০২৬ সালের বাস্তবতাকে মাথায় রেখে এই পদের স্যালারি স্ট্রাকচারটা একটু বিশ্লেষণ করব। একজন জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে যখন কেরিয়ার শুরু হচ্ছে, তখন প্রস্তাবিত মাসিক বেতন হতে পারে ২০ থেকে ২৫,০০০ টাকার মতো। এখন এই সংখ্যাটা হয়তো প্রথম দেখায় খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছে না, কিন্তু এটাই কি পুরো ছবিটা? না, একদমই না। এই সংখ্যাটাকে একটা বড় ক্যানভাসে দেখতে হবে। দেখুন, এই টেবিলটা ক্লিয়ারলি দেখাচ্ছে যে জুনিয়র এক্সিকিউটিভের রোলটা একটা লম্বা কেরিয়ারের প্রথম ধাপ। মাত্র ৫ বছরের এক্সপিরিয়েন্সেই কিন্তু একজন সিনিয়র আইটি ম্যানেজারের বেতন ৮০,০০০ ছাড়িয়ে যেতে পারে। তার মানে ফোকাসটা রাখতে হবে লং টার্ম গ্রোথের ওপর। টেকনিক্যাল স্কিল তো লাগবেই, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এর বাইরেও কিছু অলিখিত নিয়মকানুন বা কর্পোরেট স্ট্র্যাটেজি আছে, যা প্রায় সময়ই আপনার সফল হওয়ার মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। চলুন এবার সেই সব গোপন কিন্তু খুব জরুরি বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। কাউকে কিছু বলার দরকার নেই, একজন অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে পাওয়া এই একটা লাইন, এটা শুধু একটা উপদেশ না, এটা বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডে টিকে থাকার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি। এর ভেতরে কিন্তু প্রফেশনালিজমের একটা বড় শিক্ষা লুকে আছে। কিন্তু কেন এই ব্যাপারটা এত জরুরি? কারণ খুব সহজ। যখন একজন ক্যান্ডিডেট নিজের যোগ্যতায় সুযোগটা পায়, তখন সেটা তার নিজের অ্যাবিলিটির প্রমাণ দেয়। এটা হায়ারিং কমিটির নিরপেক্ষতাকে সম্মান জানায়, আপনার মেন্টরের প্রফেশনাল রেপুটেশন রক্ষা করে, আর ইন্টারভিউ প্যানেলের মনে কোনো রকম বায়াস তৈরি হবার সুযোগই দেয় না। ধরুন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো, এই চাকরির খবরটা আপনি কিভাবে পেলেন? একটা সাধারণ উত্তর হতে পারে যে আমার মেন্টর আমাকে বলেছেন, কিন্তু একটা স্ট্র্যাটেজিক উত্তর হলো, আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আর লিঙ্কডইন নিয়মিত ফলো করি, আর সার্কুলারটা বিডি জবসেও দেখেছি। এই দ্বিতীয় উত্তরটা প্রমাণ করে যে আপনি নিজে থেকে আগ্রহী এবং প্রফেশনাল, যা আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি করে। তো প্রস্তুতি তো অনেক হলো, এবার আসা যাক ফাইনাল স্টেজে, মানে ইন্টারভিউর দিনে আপনাকে কি বাস্তব চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, আর সেটার জন্য আপনি কিভাবে নিজেকে তৈরি রাখবেন।
একটু কল্পনা করুন, ইন্টারভিউ বোর্ডের সবচেয়ে সিনিয়র মেম্বার আপনার দিকে ঝুঁকে প্রশ্নটা করলেন। লাইভ নিউজ চলছে, ঠিক সেই মুহূর্তে আমাদের মেইন নিউজ সার্ভারটা ক্র্যাশ করেছে। আপনার প্রথম কাজটা কি হবে? এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা হলো আপনার প্রেশার হ্যান্ডেল করার এবিলিটির ফাইনাল টেস্ট। এর একটা স্মার্ট উত্তর হতে পারে এরকম, স্যার, আমার প্রথম এবং সর্বোচ্চ প্রায়োরিটি হবে ব্রডকাস্ট চালু রাখা। তাই আমি এক মুহূর্ত দেরি না করে ব্যাকআপ সিস্টেমটা অ্যাক্টিভেট করে দেব, যাতে কোনো ডাউনটাইম না হয়। ব্রডকাস্ট কন্টিনিউ করার পাশাপাশি আমি মেইন সার্ভারের সমস্যাটা ডায়াগনোজ করা শুরু করব। এই উত্তরটা প্রমাণ করে যে আপনি কোম্পানির মূল বিজনেসটা বোঝেন, আর সেটা হলো সবসময় অন এয়ার থাকা। শুধু ইন্টারভিউর প্রশ্ন নয়, ইন্টারভিউ ভ্যান্যুতে সময় মতো পৌঁছানোটাও কিন্তু একটা বড় পরীক্ষা, বিশেষ করে কারওয়ান বাজারের মতো জায়গায়। এখানকার ট্রাফিক জ্যাম, মাঝে মাঝে ভিভিআইপি মুভমেন্ট বা অন্য কোনো নিরাপত্তা ইস্যু, এসব মিলিয়ে আপনার প্ল্যানিং স্কিলটাও কিন্তু টেস্ট হয়ে যায়। তাই বুদ্ধিমানের কাজ হবে ইন্টারভিউর দিন গুগল ম্যাপস চেক করে আর হাতির ঝিলের মতো একটা অল্টারনেট রুট মাথায় রেখে বাসা থেকে বের হওয়া। একটা নিউজ চ্যানেলের মতো জায়গায় ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার পোশাক হতে হবে একদম কনজারভেটিভ আর প্রফেশনাল। পুরুষদের জন্য একটা হালকা রঙের শার্ট, ডার্ক ফর্মাল প্যান্ট আর পারলে একটা ব্লেজার পরা ভালো। আর মহিলাদের জন্য মার্জিত ডিজাইনের সালোয়ার কামিজ বা একটা ফর্মাল প্যান্ট স্যুটই কিন্তু সবচেয়ে সেফ অপশন। বেশ, এতক্ষণ আমরা যে কৌশলগত দিকগুলো নিয়ে আলোচনা করলাম, চলুন সেগুলোকে এক জায়গায় করে একটা ফাইনাল ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলি। এটাই হবে আপনার সফলতার জন্য একটা কমপ্লিট গাইডলাইন। সাকসেসের জন্য এই 5টা পয়েন্ট একদম মাথায় গেঁথে নিতে হবে। 1. ব্রডকাস্ট স্পেসিফিক সফটওয়্যার নিয়ে আপনার জ্ঞান হতে হবে গভীর। 2. রেফারেন্সের ব্যাপারটা সবসময় গোপন রাখতে হবে। 3. চরম প্রেশারের মধ্যেও শান্ত থাকার অ্যাবিলিটি দেখাতে হবে। 4. স্যালারি নিয়ে বাস্তববাদী হতে হবে। আর 5. ইন্টারভিউ দিন হাতে কমপক্ষে 1 ঘন্টা এক্সট্রা সময় নিয়ে বের হতে হবে। দেখুন, একজন টপ ক্যান্ডিডেট শুধু বর্তমান নিয়েই ভাবে না, সে কিন্তু ভবিষ্যৎটাও দেখতে পায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G টেকনোলজি বা ক্লাউড বেস সলিউশনের মতো ফিউচার ট্রেন্ড নিয়ে আপনার আগ্রহ, এটা প্রমাণ করবে যে আপনি কোম্পানির জন্য একটা লং টার্ম অ্যাসেট। সবশেষে একটা কথাই মনে রাখবেন, এই কঠিন প্রতিযোগিতার মাঠে আপনার মেধা বা ভাগ্য হয়তো আপনাকে কিছুটা এগিয়ে দেবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার কৌশলগত আর নিখুঁত প্রস্তুতি হবে আপনার সবচেয়ে বড় শক্তি। বিশ্বাসযোগ্য ক্যারিয়ার গাইডেন্স আর ইন্ডাস্ট্রির ভেতরের খবর জানতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডির সাথেই থাকুন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য আর কার্যকরী কৌশল দিয়ে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে।